নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে প্রথম টেস্ট ম্যাচটা হয়ে গেল। অসাধারণ জয়লাভ ভারতের, ইজি জয়। এরকমই আমরা সকলে প্রায় এক্সপেক্ট করেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ যে ভারত সফরে এসেছে দুইটি টেস্ট ম্যাচ খেলার জন্য, এই দুইটি টেস্ট ম্যাচই ভারত জয়লাভ করবে। আর শুরুটা হলো ঠিক সেই রকমই। ভারত বিশাল বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্ট ম্যাচ হারিয়ে দিয়ে 1-0 লিড নিয়ে নিল এই সিরিজে। শুধুমাত্র বিরাট জয় বললেই ভুল বলা হবে। 1 ইনিংস অ্যান্ড 140 রানস, মানে এক ইনিংস এবং 140 রানের বিশাল জয় ভারতীয় ক্রিকেট টিমের। অসাধারণ শুরু এই মরশুমের ভারতের টেস্ট ক্রিকেটের। যদি বলতেই হয় তাহলে বলতে হয় যে ওয়েস্ট ইন্ডিজ শুধুমাত্র এই ম্যাচে টসটিই জয়লাভ করেছে। এই টসটি বাদে হয়তো আর কোনো কিছুতেই হয়তো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই ছিল না। ওয়েস্ট ইন্ডিজ সাধারণত যেটা করে, মানে ইন্ডিয়ান টিমে যেরকম হয়, প্রথমে টস জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সেই রকমই সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই সিদ্ধান্তটা একদম ভুল প্রমাণিত করে দিল ভারতীয় বোলিং লাইন আপ। আসলে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করুক বা পরে ব্যাট করুক, ভারতের যে টিম, ভারতের যে কোয়ালিটি অফ ট্যালেন্ট, ভারতের যে কোয়ালিটি অফ প্লেয়ার্স, তাদের থেকে কিন্তু অনেকাংশে পিছিয়ে এই ওয়েস্ট ইন্ডিজ টিম। তবুও তারা একটু কম্পিট করার চেষ্টা করেছিল। রস্টন চেজকে তারা ক্যাপ্টেন করেছে। যেহেতু ইন্ডিয়ায় খেলা হচ্ছে, একজন স্পিনার তাদের বেশি দরকার, তাই জন্য একজন স্পিনার অলরাউন্ডার রস্টন চেজকে ক্যাপ্টেন করা হয়েছে। এবং ওয়েস্ট ইন্ডিজ যথাযথ টসে জেতে এবং টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা ব্যাট করে, কিন্তু প্রথম ইনিংস শেষ হয়ে যায় 162 রানে। 162 রানে 10 উইকেট। ভারতের মতো কন্ডিশানে তোমাকে সবসময় প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে হবে, কারণ এখানে আমরা সকলেই জানি এরকম সাবকন্টিনেন্ট উইকেটে 4th ডে 5th ডে এখানে কিন্তু স্পিনার একটা বিশাল বড় আধিক্য রোল প্লে করে। তাই সমস্ত ভিজিটার টিমই যে চায় যে ইন্ডিয়াতে যখন খেলতে আসে তারা প্রথম ইনিংসে একটা বিশাল বড় রান করে নেবে, কিন্তু তাদের এই আশায় জল ঢেলে দেয় ভারতের স্পিনাররা নয়। অবাক কাণ্ড, ভারতের ফাস্ট বোলাররাই ভেঙে দেয় ওয়েস্ট ইন্ডিজের মেরুদণ্ডকে। মোহাম্মদ সিরাজ, হ্যাঁ, এই 2025 সালের টেস্ট ক্রিকেটটা যেন মোহাম্মদ সিরাজের নামে। এই ডিএসপি সিরাজ কিন্তু এই ম্যাচেও প্রথম ইনিংসে তুলে নিয়েছিল 4 উইকেট। আর তার জুড়িদার জাসি জয়সা কোই নেই, জাসপ্রীত বুমরাও তুলে নিয়েছিল 3 উইকেট। কুলদীপ যাদবের 2 উইকেট। আমি মোহাম্মদ সিরাজের কথাটা আলাদা করে বলবো, কারণ ভারতীয় কন্ডিশনে ফাস্ট বোলাররা কিন্তু কখনোই হচ্ছে যে বিশেষভাবে বল করার সুযোগ পায় না, বা বল করার সুযোগ পেলেও কিন্তু খুব একটা বেশি উইকেট তুলতে পারে না, কারণ সবসময় স্পিনারদের আধিক্যতাটাই বেশি থাকে। কিন্তু এই মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরার জুটি কিন্তু দেখিয়ে দিল যে যদি কোয়ালিটি অফ বোলিং থাকে, যদি ট্যালেন্ট থাকে নিজের মধ্যে, যদি ঠিক জায়গায় বল করা যায়, তাহলে রিভার্স সুইং তো দূরের কথা, প্রথম দিকে ভারতীয় বোলিং লাইন আপ কতটা স্ট্রং এবং এই ওয়েস্ট ইন্ডিজের মতো ব্যাটিং লাইন আপকে একাই ভেঙে দিতে পারে। তাই কোনো ফরেনারই আর বলতে পারবে না যে ভারত শুধুমাত্র নিজেদের কেলায় টেস্ট জেতে স্পিনের শর্ত ছাড়ায়। ভারত কিন্তু টেস্ট জেতে অসাধারণ বোলিং লাইন আপের মাধ্যমে, ভারতের ফাস্ট বোলিং একটা প্রপার প্লেয়িং কন্ডিশনে ভারত জিততে পারে। আর যথারথ ভারত যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামলো, আমরা এটা এক্সপেক্ট করেছিলাম যে ভারত হয়তো এই টেস্টে একবারই ব্যাট করবে, কারণ ভারতের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপকে আমি কাকে ছেড়ে কার কথা বলবো। যশস্বী জয়সওয়াল যদিও তাড়াতাড়ি আউট হয়ে যায়, কিন্তু তার জুড়িদার কেএল রাহুল, কামাল লাজাবাব রাহুল, এই প্লেয়ারটার কথা আলাদা করে বলতেই হবে। কারণ আমি যখন একটা টিভিতে স্ট্যাটস দেখছিলাম যে কেএল রাহুলের অ্যাভারেজ 35 পয়েন্ট সামথিং। আমার মনে হয় এই টেস্ট সিরিজ শেষ হতে হতে কেএল রাহুল নিজের অ্যাভারেজটা 42 করে নেবে, কারণ একজন ট্যালেন্টেড প্লেয়ার হচ্ছে কেএল রাহুল। আর কেএল রাহুল কিন্তু এই ম্যাচে অসাধারণ 100 করলো। ঋষভ পান্ত, এই ঋষভ পান্ত স্পাইডারম্যানকে আমরা হয়তো অনেকেই মিস করছি, কারণ ইংল্যান্ড সফরে চোটের জন্য তিনি এই টুর্নামেন্ট বা এই সিরিজ খেলতে পারছে না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। কিন্তু তার যে ব্যাকআপ উইকেট কিপার ধ্রুব জুড়েল কতটা তৈরি সেটা কিন্তু প্রমাণ করে দিল ধ্রুব জুড়েল নিজেই। অসাধারণ ব্যাটিং, কেরিয়ারের প্রথম 100 রানটি তুলে নিল ধ্রুব জুড়েল। 125 রানের ধ্রুপদী ইনিংস এলো ধ্রুব জুড়েলের কাছ থেকে। শুধু তাই নয়, নাম্বার 1 অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, কেন বলা হয়, কেন তিনি নাম্বার 1 অলরাউন্ডার, সেটাও হয়তো বুঝিয়ে দিল এই রবীন্দ্র জাদেজা।
আবারও একটা অসাধারণ 100। রিসেন্ট পাস্ট টাইমে রবীন্দ্র জাদেজা নিজের ব্যাটিং স্কিলটাকে একটা অন্য লেভেলে যেন নিয়ে গেছে। সত্যি রবীন্দ্র জাদেজা, স্যার রবীন্দ্র জাদেজা হয়তো কেন বলা হয় সেটাই হয়তো বুঝিয়ে দিল। এটা তো গেল ব্যাটিংয়ে 448 রানের একটা ম্যামাথ স্কোর করলো। 448 রান 5 উইকেটের বিনিময়ে ডিক্লিয়ার দিল। শুভমন গিলও করে নিল তার ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি হিসাবে ভারতের মাটিতে প্রথম অর্ধশতরানটা। সাই সুদর্শন বাদে প্রত্যেকেই কিন্তু রান করলো। রান করার তো সুযোগই পেল না ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি এবং অন্যান্য অলরাউন্ডাররা। তবে ভারত যখন একটা বিশাল বড় লিড নিয়ে নিল, 286 রানের লিড, তখন আমরা ভেবেছিলাম যে মেবি হয়তো আর একটু বেশি রান করতে পারত। কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট ঠিকই ভেবেছিল যে এই 286 রানটাও এই ওয়েস্ট ইন্ডিজের জন্য মোর দ্যান এনাফ। আর সেটা কিন্তু প্রমাণিত হলো আবারও। মাত্র 146 রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংস। অর্থাৎ ফার্স্ট ইনিংস 162 এবং সেকেন্ড ইনিংস 146, মানে আরও কম রানে আটকে দিল ভারতীয় বোলিং লাইন আপ। আর এইবারে কিন্তু আবার দেখা গেল সেই স্যার রবীন্দ্র জাদেজার কেরামতি। প্রথম ইনিংসে হয়তো উইকেটলেস ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখিয়ে দিল রবীন্দ্র জাদেজা যে প্রথম ইনিংসে উইকেট না পাওয়াটা জাস্ট একটা নিছক ঘটনা মাত্র। এই ইনিংসে তুলে নিল 4টি উইকেট। মানে সেকেন্ড ইনিংসে ব্যাট করলো 100 রান, প্লাস সেকেন্ড ইনিংসে যখন বল করলো 4টে উইকেট। একজন প্রপার অলরাউন্ডের থেকে এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করতে পারে ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিল। তবে আমি আলাদা করে যে প্লেয়ারটার কথা বলবো, আবারও বাস্তব মোহাম্মদ সিরাজ। এই মোহাম্মদ সিরাজ কিন্তু সেকেন্ড ইনিংসেও তুলে নিল 3 উইকেট। অর্থাৎ ফার্স্ট ইনিংসে 4 উইকেট এবং সেকেন্ড ইনিংসে 3 উইকেট, টোটাল ম্যাচ ফিগার 7 উইকেট। আর কি বলবো মোহাম্মদ সিরাজের জন্য। এই মোহাম্মদ সিরাজ যেন ক্রিকেটের পরিভাষাটাই বদলে দিয়েছে। হয়তো টি20 ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেটে সেইভাবে সুযোগ পাচ্ছে না মোহাম্মদ সিরাজ, কিন্তু এই মোহাম্মদ সিরাজ ভারতীয় রেড বল ক্রিকেটের একজন অ্যাসেট। জাসপ্রীত বুমরা তো আছে, তার সঙ্গে রয়েছে মোহাম্মদ সিরাজ। এই দুইজন ফাস্ট বোলার, আর ব্যাকআপে প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ সিং যখন দরকার পড়বে ফরেন কান্ট্রিতে। ভারতের বোলিং লাইন আপটা সত্যি ধন্য। ইন্ডিয়ার মাটিতে হলে কুলদীপ যাদব, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর তো আছে। এছাড়া এই ফাস্ট বোলিং হয়তো অন্য কোনো ফিরিঙ্গিরা আর বলতে পারবে না যে ভারত নিজের মাটিতে টেস্টে শুধুমাত্র স্পিনের সহযোগিতায়। আমাদের আজ আছে জাসপ্রীত বুমরা, আমাদের আজ আছে ডিএসপি সিরাজ, সঙ্গে ব্যাকআপ হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণা। তাই ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে নাইবা বললাম আজকের ভিডিওতে অত কথা, কারণ ভারতের ব্যাটিং তো ট্যালেন্টেড ব্যাটিং লাইন আপ। 17 রান করল KL রাহুল, ধ্রুব চুড়েল, রবীন্দ্র জাদেজা। আজকের ভিডিওটা না হয় ডেডিকেট করলাম মোহাম্মদ সিরাজের নামেও। স্যালুট মোহাম্মদ সিরাজ, অসাধারণ বোলিং পারফরমেন্স। প্রথম টেস্ট আমরা জয়লাভ করলাম, ইজি জয়, 1-0 লিড। আগামী টেস্ট ম্যাচ 10 তারিখ থেকে শুরু। আশা করছি সেই টেস্ট ম্যাচটাও আমরা জিতব, কারণ বর্তমান টেস্ট সাইকেল 2025-27 সাইকেল শুরু হয়ে গেছে এবং এই ম্যাচের সৌজন্যে ভারত কিন্তু 6 ম্যাচে 3টি জয়লাভ, 2টি পরাজয় এবং 1টি ড্রয়, 55.55% পেয়ে WTC সাইকেলে 3 নম্বর পজিশনে রয়েছে। এই 2টি টেস্ট ম্যাচ এবং আগামী দিনে সাউথ আফ্রিকার সঙ্গে 2টি টেস্ট ম্যাচ কিন্তু ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই টেস্ট ম্যাচগুলো জিতলে ভারত কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে অনেকটা এগিয়ে যাবে। আর আমরা 2025 ফাইনালে উঠতে পারি না, কিন্তু 2025-27 সাইকেলের ফাইনালটা কিন্তু আমাদের পাখির চোখ হওয়া থাকবে। তাই অবশ্যই এই টেস্ট ম্যাচগুলো আপনারা নজর রাখুন। এই টেস্ট ম্যাচগুলো ভারতের জয়লাভ একান্ত জরুরি। ধন্যবাদ আজকের ভিডিওটা আপনারা সকলে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তো ভিডিওটি প্লিজ একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা লাইভে আসবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।